আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন কাণ্ডে রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য তথা গোটা দেশ। প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক, শিক্ষক থেকে শুরু করে সমস্ত পেশার মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষজন। একটাই দাবি, বিচার চাই, ফাইট ফর জাস্টিস। ন্যায্য বিচারের দাবিতে এবং অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। তাদের কর্মবিরতিতে রীতিমতো লাটে উঠেছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বারবার অনুরোধ করছেন যাতে চিকিৎসকরা কাজে ফেরেন, স্বাস্থ্য পরিষেবা যাতে সচল হয়। কিন্তু চিকিৎসকরা স্বাস্থ্য দপ্তরের সাথে বৈঠকের পর তাদের নিজেদের সিদ্ধান্তে অনড়। আরজিকর কাণ্ডে প্রথম থেকেই তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশ। আর রাজ্য পুলিশের তদন্তে কিন্তু 12 ঘন্টার মধ্যেই প্রথম এবং এখনো পর্যন্ত শেষ গ্রেপ্তার সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে হস্তান্তর করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তবে এখনো পর্যন্ত 15 দিন পেরিয়ে গেল, একজনকেও গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে রাজ্যে বিভিন্ন মহলে। আর তার মধ্যেই কিন্তু এবার চরম বিপাকে রাজ্যের পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এমনিতেই কিন্তু বিনীত গোয়েলের বিরুদ্ধে নোটিশ ইস্যু করেছে জাতীয় মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশ ইস্যুর পরপরই কিন্তু আরও বিপাকে, আরও বড় ধাক্কা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। এবার কিন্তু সরাসরি উঠে গেল বিনীত গোয়েলের পদত্যাগের দাবি। আর বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে কিন্তু একেবারে রীতিমতো বিস্ফোরক কর্মসূচি ডাক দিল চিকিৎসকরা। রীতিমতো ঘুম উড়ল রাজ্যের। বিনীত গোয়েলের পদত্যাগের দাবি এবার খোদ চিকিৎসকদের, তাতেই কিন্তু প্রবল চাপে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আগামী 2রা সেপ্টেম্বর আরজিকরের আন্দোলনকারী সহ অন্যান্য কলেজের জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযানের ডাক দিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে। শুধু তাই নয়, আগামী 3রা সেপ্টেম্বর রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতাল এবং প্রাইভেট চেম্বারের চিকিৎসকদের পেন ডাউন করার আহ্বান জানানো হয়েছে। গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আরজিকরের প্রতিবাদ পৌঁছে গেছে। এদিকে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকরাও আন্দোলনে নেমেছেন। চলছে কর্মবিরতি। পরিস্থিতি স্বাভাবিক করতে স্বাস্থ্য ভবনের কর্তারাও গিয়েছিলেন আরজিকরে। সেখানে আরজিকরের আধিকারিকদের পাশাপাশি আন্দোলনকারীরাও ছিলেন, কিন্তু তাতেও জট কাটেনি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবেদনও করেছেন, কিন্তু তাতেও সাড়া মেলেনি। প্রসঙ্গত, বুধবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে আরজিকরে আন্দোলনরত চিকিৎসকদের প্রসঙ্গে মুখ খুলেছিলেন মমতা। তার একটি মন্তব্যে বিতর্কে ঝড় উঠে গেছে আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে। সেই মন্তব্যের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী। মেয়র রোডের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, জুনিয়র ডাক্তারদের প্রতি আমার সমর্থন রয়েছে, ওরা বন্ধুর জন্য আন্দোলন করছেন, আপনাদের ক্ষোভ আছে, অভিমান আছে, আমি সেটা বুঝি, কিন্তু এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন। সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে বিশেষ ক্ষমতা দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। আমরা পদক্ষেপ করলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে, পাসপোর্ট ভিসা পেতে সমস্যা হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে বিতর্ক দানা বেঁধেছে। মুখ খোলেন চিকিৎসকরা। এরপরই বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মমতা ব্যানার্জি। সেখানে তিনি লেখেন, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি চিকিৎসকদের কখনোই হুমকি দিইনি, ওদের আন্দোলনকে আমি সমর্থন করি। পাশাপাশি মেয়র রোডের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে ফোঁস শব্দটি ব্যবহার করেন। সেই প্রসঙ্গ এদিন নিজের পোস্টে ব্যাখ্যা দিয়েছেন মমতা। জানিয়েছেন, ফোঁস কথাটি হলো রামকৃষ্ণের বাণী, এর অর্থ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আর তার মধ্যেই কিন্তু এবার একেবারে আন্দোলনরত চিকিৎসকরা, তাদের দাবি শুধুমাত্র এই চিকিৎসকরাই নয়, গোটা রাজ্যের চিকিৎসকরা, তাদের দাবি বিনীত গোয়েলের পদত্যাগ। বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। এতদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বাংলার ছাত্র সমাজ। 27শে আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। সেই নবান্ন অভিযানে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি বাঁধে, কিন্তু সেই নবান্ন অভিযানে যোগদান করেননি আন্দোলনরত চিকিৎসকরা। তবে এবার কিন্তু তারা তেড়ে ফুঁড়ে আন্দোলনের মাত্রা কিন্তু বাড়াতে চলেছে। আগামী 3রা সেপ্টেম্বর সরাসরি
তারা লালবাজার অভিযানের ডাক দিয়েছেন এবং তাদের একটাই দাবি, বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে, ইস্তফা দিতে হবে। এমনই কিন্তু দাবিতে রীতিমতো হইচই ফেলে দিলেন গোটা রাজ্যে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে যখন টালমাটাল পরিস্থিতি রাজ্যে যখন রীতিমতো তোলপাড় চলছে, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা, এমনকি চিকিৎসকরা, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মহিলারা যখন রাত দখলের ডাক দিচ্ছে, দিনের পর দিন যখন গোটা রাজ্য জুড়ে, শুধু গোটা রাজ্যে নয় গোটা দেশ জুড়ে প্রতিবাদ চলছে, এমনকি দেশের বাইরেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে উঠল বিস্ফোরক দাবি। বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে, এমনই কিন্তু দাবিতে লালবাজার অভিযানের ডাক চিকিৎসকদের। তার মধ্যেই কিন্তু বিনীত গোয়েলের বিরুদ্ধে কড়া স্টেপ নিয়েছে, কড়া নোটিশ জারি করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কারণ নবান্ন অভিযানে নির্বিচারে সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করা হয়েছে, এমনই কিন্তু অভিযোগ গেছে জাতীয় মানবাধিকার কমিশনে। সেই অভিযোগের পরপরই কিন্তু বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন। বিনীত গোয়েলকে রিপোর্ট দেওয়ার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তাই আগামী দিনে কি হতে চলেছে, এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের পাশাপাশি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুলে দিলেন খোদ চিকিৎসকরা। তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।